আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বাংলা ভিশনের পর্দায় যারা দেখছেন সিনবাদ রিসোর্স গ্রুপ নিবেদিত লাইট অফ রমাদান অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে দর্শক আপনাদের জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم.
দর্শক, আমরা কারি সাহেবের কণ্ঠের সুমধুর কোরআন তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয় হচ্ছে রমাদান মাস পেয়েও হতভাগ্য কারা। অত্যন্ত চমৎকার একটি বিষয়, যার শিরোনামেই আপনারা বুঝতে পারছেন যে আজকের আলোচনার বিষয় কি হবে। আসুন এ বিষয়ের উপর আলোচনা করার জন্য দুজন দক্ষ আলেমে দ্বীনকে আমরা স্টুডিওতে মেহমান করে নিয়ে এসেছি। আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে ডান দিক থেকে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান স্কলার জনাব হাফেজ মাওলানা ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আর একজন আলেমে দ্বীন জনাব মাওলানা হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম বিন ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকে মোবারকবাদ। দর্শক, রমাদান মাস পেয়েও কারা হতভাগ্য। আগেই মুখ থেকে এসে যাচ্ছে আমার আফসোস তাদের জন্য, যারা পবিত্র মাহে রমাদানের মতো এত এত বরকতপূর্ণ একটি মাস জীবনে পেল, অথচ হতভাগ্য। অসংখ্য হাদিস বিশ্ব নবী তার জন্য হতভাগ্য ব্যক্তি হিসাবে বর্ণনা করেছেন। আমি যাচ্ছি মাওলানা ইমরান বিন লুৎফর সাহেবের কাছে, যে রমাদান মাস আল্লাহ পাক দিল, আমাদের জীবনে কত রমাদান আসলো, 12টি মাসের মধ্যেই একটি মাস আল্লাহ পাক রমাদান দিল, বরকতের মাস। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছে, সেই দয়া মায়ার একটা অংশ হচ্ছে রমাদান আমাদের জন্য দান করা। অথচ এই রমাদান আমরা পেলাম, এরপরে যদি হতভাগ্য হওয়া হয়, এর অবস্থাটা কি হতে পারে? আমি এই বিষয়টি বলতে গিয়ে সর্বপ্রথম যে বিষয়টি বলবো তা হচ্ছেই, দেখুন, রমাদান মুবারক কিন্তু আমাদের আভ্যন্তরীণ পরিবর্তন করে। রমাদান মুবারক যাওয়ার পর আমার ফেস, আমার হাত পা, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি, আমার স্টুডেন্ট লাইফ, পারিবারিক জীবন, কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না, সব যার যার জায়গায় থাকে। কিন্তু এর ভিতর দিয়ে আমাদের আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায়। আমাদের আত্মা পরিশুদ্ধ হওয়ার কারণে আমাদের সব কাজের ভিতরে একটা নূর চলে আসে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন সিয়ামের মাধ্যমে। আত্মার কিছু রোগ আছে, এই রোগগুলো আমরা যদি ফাইন্ড আউট করতে পারি, আর এই রোগগুলো ফাইন্ড আউট করার পর যদি আমরা মনে করি যে না, এটা ট্রিটমেন্ট আমার রোজা দ্বারা হয়ে গেছে, তাহলে রমজান আমার জন্য উপকার বয়ে আনবে। আর যদি দেখি যে না, এই রোগ আমার ভিতরে রয়ে গেছে, তাহলে মনে করে নিতে হবে যে রমজান আসার পরেও আসলে আমি বঞ্চিত হয়ে গেছি, আমি হতভাগের ভিতরে রয়ে গেছি। এই অন্তরের রোগগুলি কি? এই অন্তরের রোগগুলি হচ্ছে শিরক, হিংসা, রাগ, অহংকার, হাসাদ, পরশ্রীকাতরতা, গীবাত করা। এই অন্তরের রোগ 10টি বড় বড় রোগ আছে অন্তরের, যে রোগগুলির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে আমাদেরকে বর্ণনা করেছেন। আপনি ওখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আপনার ভিতরে শিরক, আপনার ভিতরে লোভ, হিংসা, পরশ্রীকাতরতা কি পরিমাণ আছে আমি জানি না, আমার ভিতরে কি আছে আপনি জানেন না, পৃথিবীর কেউ জানে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদান মুবারক পেয়ে অনেক নেকি তুমি অর্জন করেছো, কিন্তু তোমার ভিতরে হিংসা এখনো পর্যন্ত যায় নাই। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হিংসা হচ্ছে একটা আগুনের কুণ্ডলির মতো, যেটা শুকনা কাঠের এই মাথায় লাগলে পুরা আগুনের দ্বারা সব কাঠ যেমন শেষ হয়ে যায়, গোটা হায়াতের সব নেকি কিন্তু শেষ হয়ে যাবে। আপনার কাছে ইনশাআল্লাহ আবারও আসবো। মাওলানা নুরুল ইসলাম বিন ইসমাইল সাহেব, আপনার কাছে জানতে চাই যে এই রমাদান মাস পেল, এত বরকতের মাস পেল, সিয়াম পালন করলো, তারাবির নামাজ আদায় করলো, মানুষের সৎকা করলো, অনেকে জাকাত আদায় করলো, এরপর হতভাগ্য যদি সে হতে হয়, তাহলে বিশ্বনবী তার হাদিসের মধ্যে কি বলেছেন, এই বিষয়গুলি আমরা জানতে চাই যে হতভাগ্যার পরিণতি কি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال رسول الله صلى الله عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر متفق عليه. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত এমন একটি ফজিলতপূর্ণ ইবাদত যে সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পূর্বকৃত গুনাহগুলোকে মাফ করে দেন।
অর্থাৎ আমরা জোহরের সালাত আদায় করলাম, করার পরে যদি আমরা অপেক্ষা করতে থাকি এবং আসরের সালাতের সময় এসে যায় এবং আসরের সালাত আদায় করি, মধ্যবর্তী সময়টুকু যা অতিবাহিত হচ্ছে আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময়ের মধ্যে যা গুনাহ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহ বান্দার প্রতি বড় ইহসান করেছেন এই বিষয়ে। এরপরে আসেন ওয়াল জুমআতু ইলাল জুমআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক জুমআ হতে আরেক জুমআ পর্যন্ত যদি বান্দা জীবিত থাকে এবং এক সপ্তাহের মধ্যে যা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জুমার সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা এক সপ্তাহের গুনাহগুলোকে মাফ করে দেবেন। বান্দার প্রতি আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল, করুণাময়। বান্দাকে আরও ক্ষমার জন্য আরও বিশেষ কিছু ইবাদত দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রমাদান মাসের সিয়াম। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক রমজান হইতে ও রমাদান ইলা রমাদান, এক রমাদান হইতে আরেক রমাদান পর্যন্ত যদি বান্দা জীবিত থাকে আর রমাদান উভয় বছর উভয় সিয়ামগুলো যদি মাসের পরিপূর্ণ সিয়ামগুলো যদি সে পূর্ণ করে আদায় করতে পারে, আল্লাহ তাআলা এক বছরের জীবনে যা গুনাহ করেছেন, এক বছরের মধ্যে যা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা তার এক বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তবে হাদিসে শর্ত আরোপ করেছেন যে মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজিতু নিবাতিল কাবাইর, ওই ব্যক্তিকে অবশ্যই কাবিরা গুনাহ মুক্ত থাকতে হবে। তো সম্মানিত উপস্থাপক, আপনি প্রশ্ন বলেছেন যে কাদের গুনাহ মাফ হবে না। তো এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকবারুল কাবাইরি সাবউন ওয়াল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়া ইয়ামিনুল গুমুস ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালাল ইয়াতীম ওয়া শাহাদাতুজ জুর আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাহে রমাদান পাবার পরে কাদের গুনাহগুলো মাফ হবে না সেই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলছেন যে আল ইশরাকু বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, শিরক। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল লুকমানের মধ্যে বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর নিকট শিরকটা হচ্ছে অত্যন্ত বড় জুলুম। জি, আপনার কাছে পরের কথাগুলি শুনবো ইনশাআল্লাহ, তবে একটা বিরতির পরে। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছে। দর্শক, বিরতি থেকে ফিরে পুনরায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে। জি, আপনি যেই হাদিসটা বলেছিলেন যে এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, যে আমরা পরপর যদি হাদিসগুলি বলে যাই যে কারাহত হলো। তো আমরা বলছিলাম যে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে ইরশাদ করেন ওয়ামাই ইউশরিক ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর নিকট শিরকটা হচ্ছে অত্যন্ত বড় জুলুম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককারীদের প্রসঙ্গে সূরাতুন নিসার মধ্যে বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের নিয়ামত হারাম। জি, সে জান্নাতে যেতে পারবে না, মানে জান্নাতের দরজার কাছেও যেতে পারবে না। ওমা ওয়াহুন নার, তাদের স্থান হচ্ছে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, সেই বিপদের দিনে তাদের পাশে কোনো সাহায্যকারীও থাকবে না। তাই আসুন আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আর ওয়াকুকুল ওয়ালিদাইন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বলেন, দ্বিতীয় নম্বরে বলছেন যে পিতামাতার সঙ্গে নাফরমানি করা। যদি আমরা পিতামাতার অবাধ্যাচরণ করি তাদেরও গুনাহ মাফ হবে না। মাহে রমাদানের সিয়াম পালন করার পরেও যে এই সিয়াম তাদের গুনাহকে মাফ করতে পারবে না। এরপরে ওয়াকাতলুন নাফস, অন্যায়ভাবে যদি মানুষকে আমরা কেতাল করি, হত্যা করি, তাহলে আমাদের যে কোনো মানুষকে অন্যায়ভাবে, যে কেসাসের বিনিময়ে কেসাস এটা না, যদি অন্যায়ভাবে কাউকে আমরা হত্যা করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই সিয়াম আমাদের এই গুনাহগুলোকে মাফ করে দিতে পারবে না। ওয়াকাতলুন নাফস ওয়া ইয়ামিনুল গুমুস, যদি আমরা সাক্ষীকে গোপন করি, যেমন সাক্ষী অনেক সময় মিথ্যা সাক্ষ্য দেই অথবা সাক্ষীকে টাকার বিনিময়ে তাকে গোপন করে দেই, এরকম ভাবে যে সাক্ষীকে গোপন করি তাহলে আল্লাহ তাআলা সিয়ামের মাধ্যমে এই গুনাহগুলোকে মাফ করবেন না। ওয়া আকলুর রিবা, যদি আমরা সুদ ঘুষের সঙ্গে জড়িত থাকি তাহলে আমরা এই যে মাহে রমাদান এই যে সিয়াম পালন করলাম, এই শুধু উপবাস থাকাই হলো, কিন্তু আমরা গুনাহগুলোকে মাফ করে নিতে পারবো না। এক কথায় হচ্ছে বড় গুনাহ, যেহেতু হাদিসের আগের হাদিসে আসে ইজতানাবাল কাবাইর, সমস্ত বড় বড় গুনাহ, মদ্যপান করা বড় গুনাহ, জুয়া খেলা বড় গুনাহ,
তারপরে আপনার গালমন্দ গীবাত করা বড় গুনাহ, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, যে মিথ্যা সাক্ষ্য দেওয়া বড় গুনাহ, এগুলিতে এত বড় অপরাধ কিয়ামতের আলামত বলা হয়েছে। শাহাদাতু যুরি ওয়া কিতমানুল হক, সত্য গোপন করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকা হয় তাহলে কবিরা যে সগীরা গুনাহগুলি আপনি হাদিস দিয়ে বললেন যে এক রমাদান থেকে আর এক রমাদান আল্লাহ মাফ করবেন, তারা সৌভাগ্যবান। আর যারা বড় গুনাহ থেকে বেঁচে থেকে রমজান থেকে শিক্ষা নিয়ে নিজেকে তাওবাকারী বান্দা হিসাবে আনতে পারবে না, সেই ব্যক্তি হালাক হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি যে হালাককারীর ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানুল মুবারকের কল্যাণ থেকে যে বঞ্চিত হয়ে গেল, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুম, সে আসলে যাবতীয় কল্যাণ থেকেই বঞ্চিত হয়ে গেল। আর আমি আপনার কথাটাকে প্রথমে একটু ফিরিয়ে আনতে চাই, তা হচ্ছে দেখুন, আমরা একটা জিনিস সবসময় উপলব্ধি করা উচিত আমাদের, তা হচ্ছে আমি যদি মাসে 100 টাকা ইনকাম করি বা দৈনিক 100 টাকা ইনকাম করি, আর যদি আমি 90 টাকা খরচ করি, তাহলে কিন্তু আমার ব্যালেন্সে 10 টাকা থাকলো। আর আমি যদি দৈনিক 1000 টাকা ইনকাম করি আর যদি 1010 টাকা খরচ করি, আমি কিন্তু 10 টাকা ঋণ রয়ে গেলাম। তো আমি রমাদান মুবারকে যত ইবাদত করি না কেন, আমি গুনাহের রাস্তা যদি বন্ধ না করি, তাহলে কিন্তু রমজান আমার জন্য হতভাগের কারণই হবে। আমরা অনেক ক্ষেত্রে এখন দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা অশ্লীলতা থেকে কেন যেন মুক্ত হতে পারছি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আসলে ক্ষমা তো তারা পাবে যারা সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে এবং সমস্ত প্রকার অশ্লীলতা থেকে। এছাড়াও সামাজিক একটা দিক আমি আপনার সামনে তুলে ধরতে চাই, এবং যারা মুসলিম সমাজে ফাহিশা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি। আমি আপনাকে আমার কাছে মনে হয় যে এইটার কারণে আমরা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। তা হচ্ছে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাদেরকে ভালো মানুষকে তালাশ করে তাদের সাথে জীবন যাপন করার জন্য বলেছেন, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ইবাদত করি কিন্তু খারাপ মানুষের সাথে চলাফেরা কিন্তু আমরা বন্ধ করি না। আল্লাহ তাআলা সূরা আহজাবের শুরুতে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলছেন, ইয়া আইয়ুহান নবী তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আপনি হে নবী আল্লাহকে ভয় করবেন এবং কাফেরদের মুনাফিকদের অনুসরণ আপনি করতে পারবেন না। কোরআন শরীফে কিছু মানুষকে ইন্ডিকেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ঈমানদার রোজাদার আমার তরফ থেকে যারা রহমত মাগফিরাত নাজাত পেয়ে যাবে, তারা কোনোদিন এই মানুষগুলোর সাথে চলতে পারবে না। তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে কাফের। এদের সাথে আপনার হৃদ্যতা খণ্ডন করতে হবে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, আল্লাহ বলছেন যারা ইসরাফকারী এদের সাথে কিন্তু কোনো ঈমানদারের সম্পর্ক থাকতে পারে না। এছাড়াও কোরআন শরীফে অন্য জায়গায় বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া ওয়া কানা আমরুহু ফুরাতা, যারা নিজেদের কলবকে নিজেদের প্রবৃত্তিকে গোলাম বানিয়ে ফেলেছে, দাস বানিয়ে ফেলেছে আল্লাহকে বাদ দিয়ে, এই সমস্ত মানুষদের থেকে আপনার সম্পর্ক কাট করতে হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন যারা মন গড়া ভাবে চলে, ইসলামের ধার ধারে না, শরীয়তের ধার ধারে না, ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহকে মানে রাসূলকে মানে এমন মানুষকে তুমি তোমার বন্ধু হিসাবে, তুমি তোমার অভিভাবক হিসেবে মানবে। যদি এটা তোমার সমাজে প্রতিষ্ঠিত না হয়, তোমার ব্যক্তিগত জীবনে যদি এই চয়েসগুলো তোমার না আসে, এরকম রমজান হাজারটা পাইলেও কিন্তু আমরা আল্লাহর তরফ থেকে রহমত মাগফিরাত নাজাত পাবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত মাগফিরাত নাজাত দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। আমরা কোন কোশ্চিন কালো যেন সেই কল্যাণ থেকে আমরা দূরে সরে না যাই। আর সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের কিছু রোগের কথা বলেছেন। একজন আল্লাহর প্রিয় বান্দার কলবের ভিতরে এই রোগগুলো কোনোদিন থাকতে পারে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলছেন কারোর দোষ ত্রুটি অন্বেষণ করতে পারবা না, কারোর গীবাত করতে পারবা না, কোনো মানুষের প্রতি খারাপ ধারণা করতে পারবা না। এটা তো তোমার মনের ভিতর থেকে জাগ্রত হবে। তোমার মনের ভিতরে যদি এই পাপ রয়ে যায়, মনের ভিতরে যদি এই ময়লা রয়ে যায়, কোশ্চিন কালো এই রমজান তোমার জন্য নাজাত বয়ে আনতে পারবে না। এই জন্য রমাদান মুবারক আমরা পেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবসময় তাওবা করেছি, সবসময় রমজানের হক আদায় করতে যেন আমরা পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। পক্ষান্তরে এর ব্যাকসাইড যেটি আছে, কালো অধ্যায় যেটা আছে, এগুলো থেকে আমরা পরিপূর্ণভাবে যদি আমাদের নিজেকে সেভ করতে পারি, অবশ্যই রমজান আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। আমি আপনাকে বিশ্বনবী শাবানের শেষ জুমাবারে মেম্বারের সিঁড়িতে পা রেখে রেখে আমিন বলছেন, সেখানেও কিন্তু একটা অংশ আছে, তিনটা পার্টের একটা আছে, যে প্রথম সিঁড়িতে পা রাখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ জুমাতে আলোচনা, মানে সিঁড়িতে পা দেওয়ার সময় মানে প্রথমেই বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে বলছিলেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন আমল দেখে জিজ্ঞেস করলেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ইতিপূর্বে এরকম বলতে শুনি নাই, আপনি কেন আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, যে প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম, তার পূর্বে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মাহে রমাদান পাবার পরে তার গুনাহকে মাফ করে নিতে পারলো না, সে হালাক হয়ে যাক, সে ধ্বংস ধ্বংস হয়ে হোক। যাবে। এবং দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আমি বললাম আমিন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার বৃদ্ধা বাবা মাকে পাওয়ার পরে তাদের খেদমত করতে পারলো না, তাদের দেখাশোনা করতে পারলো না, তাদেরকে ইহসান করতে পারলো না, তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না, সে ব্যক্তিও হালাক হোক। তখন আল্লাহ রাসূল বলেন, আমি তখন বলেছি আমিন। এবং তৃতীয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যে দরুদ পড়লো না, সে ব্যক্তি হালাক হোক। এর জন্য তখন আমি বলেছি আমিন। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, যে হাদিসটি দিয়ে আমরা শেষ করলাম তা হচ্ছে বিশ্ব নবীর দোয়া, জিবরিল আমিনের দোয়া। জিবরিল আমিন হচ্ছেন সমস্ত ফেরেশতাদের সর্দার। জিবরিল আমিন ফেরেশতারা নিষ্পাপ, তাদের দোয়া কবুল হবে। আর তার দোয়াকে আবার ওকালতি করলেন, সুপারিশ করলেন এমন একজন নবী যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, যার দোয়া আল্লাহর কাছে কল্পনা করার আগেই আল্লাহ মঞ্জুর করে রাখেন। সেই নবী সাপোর্ট দিলেন জিবরিল আমিনের দোয়ার প্রতি। জিবরিল আমিন যে 3টি দোয়া করলেন, যে রমাদান মাস পাইয়াও গুনাহ থেকে মুক্ত হয়ে নিজেকে মাফ করাতে পারলো না, এমন হতভাগ্য ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বলেছেন আমিন, আল্লাহ তুমি তার জন্য দোয়া কবুল করো। কত বড় ভয়ঙ্কর কথা! একটু যদি আমরা আকল খাটাই যে কত বড় ভয়ঙ্কর কথা, আল্লাহর নবীর দোয়া আল্লাহকে ফেলে দিবে? কখনোই ফালা যাবে না। আল্লাহর রাসূলের দোয়া অবশ্যই আল্লাহ পাক কবুল করে নেবেন। সুতরাং এই একটা হাদিস দিয়েই আমাদেরকে সংশোধন হওয়া দরকার, আমাদের কলিজায় ভয় হওয়া দরকার যে রমাদান মাস যায় আর আসে, আমরা শুধু ইফতারি সাহারির ভিতরে মজা নেই, কিন্তু আমার জীবনের গুনাহগুলি মাফ করাতে পারলাম কিনা, আমি কি সফল হলাম না ধ্বংস হলাম। আল্লাহ পাক যেন এই উপলব্ধি করার তৌফিক আমাদেরকে দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব।